দুঃখ ভরা সন্তর্পিত আজকে এখানে এসেছি শহীদ বীর নাফিসের প্রথম মৃত্যুবার্ষিকীতে এবং আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের 1 বছর পালিত হতে যাচ্ছে। সেই প্রাককালেই নাফিস শহীদ হয়েছে, নাফিস গুলিবিদ্ধ হয়েছে, নাফিসকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। নাফিসের এই মৃত্যু জাতি সবসময় তাদের হৃদয়ে ধারণ করে থাকবে। নাফিসদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। নাফিসদের রক্ত যদি বৃথা যায় তাহলে এই রাষ্ট্র, এই সরকার, এই রাজনৈতিক দল সবকিছুই কিন্তু ব্যর্থ হবে। নাফিস একজন ভালো বিতার্কিক ছিলেন, নাফিস ভালো শিক্ষার্থী ছিলেন, ভালো ছাত্র ছিলেন, নাফিস অনেক গুণে গুণান্বিত ছিলেন। নাফিসের এই অকাল প্রণয়নের জন্য যারা দায়ী, সে ফ্যাসিস্ট সরকার, তাদের যাতে উপযুক্ত বিচার হয় এবং সেই বিচারের মাধ্যমেই কিন্তু নাফিসের আত্মা শান্তি পাবে। তবে বাংলাদেশে যে তার কোনোদিনই কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, আগামীতে যারা রাজনীতিতে আসবেন, যারা রাজনীতি করবেন, রাষ্ট্র ক্ষমতা আসবেন, প্রত্যেককে খেয়াল রাখতে হবে যাতে আর ভবিষ্যতে এই ধরনের কোনো রকম ফ্যাসিস্ট স্বৈরাচারের সৃষ্টি বাংলাদেশে তৈরি না হয়। আমরা আশা করি যে নাফিসের এই মৃত্যুর মধ্যে দিয়ে জাতি যে শিক্ষা গ্রহণ করেছে, জাতি যতটুকু জেনেছে, যতটুকু বুঝেছে, সেটি হচ্ছে কি আমাদের জন্য বড় একটা শিক্ষা। যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা সরাসরি গুলি করেছে, যারা সরাসরি গুলির নির্দেশদাতা ছিল, এক এক করে বেরিয়ে আসছে। আমি সরকারের কাছে বলতে চাই যে আজকে মুজিব পরিবারের যে অবৈধ সম্পত্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রকাশিত হচ্ছে, আজকে এই মুজিব পরিবারের সম্পত্তিগুলোকে সরকার বাজেয়াপ্ত করে যাতে এই শহীদদের পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়, আহত পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়, জুলাই যোদ্ধাদেরকে যাতে এই মুজিব পরিবারের অবৈধ সম্পত্তিগুলি বন্টন করা হয়, সে দাবি আজকে উত্থাপন করছি। একই সাথে আমি নাফিস এবং তার পরিবারের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা নাফিসকে সারা জীবন স্মরণে রাখব। নাফিসকে, তার শিক্ষা প্রতিষ্ঠান, এই 18 কোটি মানুষ এবং আজকে যারা বিতার্কিক সমাজ, তারা প্রত্যেকে মনে রাখবেন। আমরা নাফিসের জন্য সবাই তার জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করছি। আপা একটু কথা বলেন না, আপা কথা বলে কি? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি নাফিসের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। হে আল্লাহ, একটা শিশু তার মৃত্যুবরণ করেছে। এই শিশু যখন মৃত্যুবরণ করে তখন সে বেহেশতে যখন যাবে তখন তার বাবা মাকে সাথে নিয়ে যাবে। বাবার কাঁধে যখন পুত্রের লাশ থাকে, সন্তানের লাশ থাকে, পৃথিবীতে লাশ সবচেয়ে ভারী লাশ হয়। এই মৃতদেহ সবচেয়ে কঠিন মৃতদেহ হয়। বাবার কাঁধে পুত্রের লাশ বহন করে যে বাবা আজকে এই সন্তানকে দাফন করেছেন, হে আল্লাহ, তুমি নাফিসকে ব্যস্ত নসিব করো। হে আল্লাহ, এই নাফিস যাদের কারণে আজকে হত্যার শিকার হয়েছে, নাফিসকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন চিকিৎসা দেওয়ার জন্য বঞ্চিত করা হয়েছে, তাকে আবার আক্রমণ করা হয়েছে গুলিবিদ্ধ অবস্থায়, আল্লাহ তুমি তাদের উপযুক্ত শাস্তি প্রদান করো। আমরা আশা করি নাফিস সহ এই জুলাই আগস্টে যারা হত্যার শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে,